কবর কবর কবর। ভয়ে যার কথা শুনে ভয় লাগে, ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মর কিলার घरे। सबको जाना पड़ेगा, लेकिन आओ अमल लेके आओ, अमल अमाल लेके आओ। ओ कबर भय जान के पे मोरे, तबु केन डाकिस आय आय मोर किलार घरे। পাংখাটাকে একটু হাত দিয়ে করতে গেছেন তো ঘুরাইতে গেছেন, যে পাংখাটাকে একটু ঘুরাইতে কহেন, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সুবহানাল্লাহ, কবরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল। পাংখাটাকে একটু হাত দিয়ে ঘুরাইতে বলে, তোমার দিকে পাংখাটাকে একটু মনে ঘুরে, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। সুবহানাল্লাহ। এই কেমন ঘরের নাই যার কোনো জ্বালানো কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি করে, তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। মায়া মমতার বাঁধন ছিড়ে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি শুননেওয়ালি পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই খালি ময়দান ছিল কালকে, আজকে এই খালি ময়দানে আলেম ওলামার সামনে বসার, কোরআন হাদিসের কিছু বয়ান শোনার, নিজের নিজের বাড়ি থেকে নিয়ে আসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করে আমরা সবাই নিজের নিজের জুবানে পড়ব আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে দুই রকমের আয়াত, দুই রকমের টপিকে, দুই রকমের বিষয় নিয়ে আমি আপনাদের সামনে রেখেছি। বিষয় নিয়ে যদি টপিকের অনুযায়ী যদি বয়ান করা যায় অনেকক্ষণ সময় লাগবে। তার সঙ্গে সঙ্গে দুটি হাদিসও আপনাদের সামনে রেখেছি। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওই আয়াতকে কেন্দ্র করে, নবীর হাদিসকে কেন্দ্র করে আমাকে কিছু বুঝার তৌফিক দেন, বুঝার পরে আমরা সবাইকে আমল করার তৌফিক দেন। পড়েন না আল্লাহুম্মা আমিন। বাপজি ভাইজানেরা আমার, আজ তাকরীর, ওয়াজ, নসিহত খুব শুনছি, এমন শুনছি যখন যেই মৌলানাকে চাচ্ছি ওটাই मौलाना सुनते पाची। सबके पास मोबाइल है,
जिस मौलाना को चाहिए फौरन हाजिर हो जाता है। होता तो है, सुनता तो हूँ, रोंगटा खड़ा हो जाता है, आंसू टपक आता है, चोख दिए पानी बाढ़िए जाइए, किंतु আমল নাই, আমল নাই। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में, ना नूरी है ना नारी, কিছুই সঙ্গে যাবে না, আমল সঙ্গে যাবে। কোন আমল? মুসলসল करने वाला আমাল, লাগাতার করতে যে আমলকে আমরা করব, মুসলসল করব, সেই আমলটা যাবে রে ভাই। আজকের মাহফিলে বাংলাও বুঝনে वाला আছে, উর্দুও বুঝনে वाला আছে, দুই রকমেরই বক্তা আছে আলহামদুলিল্লাহ। যতদূর চেষ্টা বুঝাইবার চেষ্টা করব, কোশিশ করব, কিন্তু মসজিদের তামির তারাক্কিকে কেন্দ্র করে এই জালসাটা রাখা হয়েছে। কিছু ওয়াজ শোনাবো, ওয়াজ শোনার পরে আপনাদের কাছে কিছু লিব, লওয়ার পরে দোয়া দিব। আর দোয়ার বাড়ি ফজিলত আছে, দোয়ার বাড়ি দাম আছে। কোনো বাচ্চা যদি মাদ্রাসাতে পড়তে যায় তখনও কইছে মা একটু দোয়া করিও, মৌলানা जरा दुआ कीजिएगा मेरा बेटा पढ़ने गया है। কেউ যদি দিল্লি যাইছে, কেরালায় যাইছে, কোনো জায়গা বাহির যাইছে, তখন বলছে মা দোয়া করিও, আব্বা দোয়া করিও, বিদেশ যাচ্ছি মানে দেশ যাচ্ছি খাটতে। সুবহানাল্লাহ। ভাইজান আমার, দোয়া দোয়া দোয়ার বড়ি ফজিলত আছে। দোয়ার বিষয় নিয়ে আমি ওয়াজ করব না, বিষয় নিয়ে যদি ওয়াজ করা যায় অনেকক্ষণ সময় লাগবে। বক্তা একের পরে এক আছে, সবাইকে শুনতে হবে, তাহলে ইনসান কো ইশারা কাফি है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, সবই তো হয়, ওয়াজ শুনছি, জালসা শুনছি, ভরি ভরি জালসা শুনতে যাই, শোনার পরে আমল নাই, আমাদের ভিতরে আমল নাই। কখন আমল জাগবে? আমরা শুনে কেন মানতে পারি না? মানার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে কেন মানাইতে পারি না? কখন পারবো? কখন শুনাইতে পারবো? যতক্ষণ ওয়াজ শুনছি, সাহাবার ওয়াকিয়া শুনছি, নবী রাসূলের ওয়াকিয়া ঘটনাগুলো শুনছি, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। যদি আপনি কারুর জানাজাতে যাচ্ছেন, জানাজার ময়দানে যেমনই যান, তখন কবর বলে মনে পড়ে যায় আর কোনোদিন নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, সব সময় নেকির কাম করব, এরকম মনে হয়। ভাইরে, যেমন সেই জায়গা থেকে উঠে চলে যায়, আমল নাই, আমল নাই, করে না। কেন? শয়তান সব সময় লেগে আছে। ইন্নাহু আদুউম মুবিন, খুল্লাম খুল্লা দুশমন। কোথায়কার? ছোট্ট একটা বাচ্চাকে বলবেন, যেই বাচ্চাটা কথা বলতে লেগেছে, বাচ্চাটাকে বলবে বাবু রে, এই দুটা লোক ধর, এটার নাম হলো জান্নাত আর এটার নাম হলো জাহান্নাম, তোকে কোনটা লোক পছন্দ আছে? বাচ্চাটা কোনোদিন জাহান্নাম ধরবে না, জান্নাত ধরবে। छोटा सा बच्चा, नन्हा सा बच्चा, वो भी बोलेगा मुझे जन्नत चाहिए, जहन्नम नहीं चाहिए। প্রত্যেকটা আলেম খুতবাতে দাঁড় হয়ে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার সমাজের লোকেরা যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ঈমানদার তুমি নিজকে বাঁচাও, নিজকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততিকে বাঁচিয়ে নাও। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। বাইরে আমার, এই মাহফিলে কত কত লোক বসে আছে যেই লোকেরা আলেমের সম্মান করছে। এই মাহফিলে এমন এমন লোক বসে আছে যারা কোরআনের সম্মান করেছে, মসজিদের সম্মান করেছে, জান্নাতের লালচ আছে, জাহান্নামের ভয় আছে রে ভাই। এমনও লোক আছে যারা নেকির ইরাদা মনে করে এখানে বসে আছেন। এমনও লোক আছে এক ওয়াক্তের নামাজ ছুটে গিয়েছে, অন্য টাইমে আদায় করবে, কাজা হয়েছে,
অন্য টাইমে আদায় করবে এই মনে করে, কিন্তু যতক্ষণ নামাজ আদায় না করেছে ততক্ষণ মনে শান্তি আসে না, মনটা পরেশান, মনটা ক্লান্ত হয়ে যায়। কাশ মেরি নামাজ টাইম মে আদা হো জাতি, কাশ মেরি নামাজ টাইম মে আদা হো জাতি। সেই সব সময় চিন্তা করবে আমার এক ওয়াক্তের নামাজ আজকে ছুটে গিয়েছে, মনটা ভালো লাগে না। इसी महफिल में है ऐसा भी शख्स है जो एक वक्त की नमाज छोड़कर बेचैन हो जाता है, अभी भी है, इस महफिल में है। हम क्यों नहीं हो पाते हैं सारे लोग? কখন হইতে পারবো, কেন পারি না? না পারার কারণ রে ভাই, ওই যুবকরাকে বলবো, রে যুবক তুমি নামাজ পড়ছো মানুষকে দেখে নামাজ পড়িও না, দান করছো মানুষকে দেখে দান করিও না। দান করবে, নামাজ পড়বে, মুসলসাল আমল করবে, মুসলসাল আমল করার পরে তোমার যেই জিনিসের দরকার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা শুনবে, কিন্তু শুনাইবার মতন করে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে শুনাইবার মতন করে শুনাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ইনকার করবে, যারা কুফরি করবে, কিসের কুফরি? আমার আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন হাদিসের বয়ান রাখবে, বয়ানগুলা আল্লাহর নিশানিগুলা রাখবে, আল্লাহর বয়ানগুলা শুনে না মানবে, ইনকার করবে। বিআয়াতিনা উলাইকা, তারাকে বলা হয়েছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করবে, ইনকার করবে, ঝুট মনে করবে, তারা কি হবে? আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের সাথী। একটা দোয়া পড়ছি हम लोग, रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। पढ़िएगा जब वक्त मिले। আল্লাহর রসুল পড়েছিলেন, আম্মা আয়েশা শুনেছিলেন। रसूल गो এই दुआটা এত কেন পড়েছেন? दुआ तो दुआ है, कुरान की आयत भी है, तीनों जगह की भलाई है उसमें। सुभान अल्लाह। ওই আয়াতের শেষ দিকেও নারা বলা হয়েছে রে ভাই। জাহান্নামের তাফসীল ওয়াজ করলে অনেকক্ষণ সময় লাগবে ভাই রে আমার। জাহান্নাম একটা পাগলও বলবে না আমি জাহান্নামে জ্বলবো, আমাকে জাহান্নামের দরকার নাই, আমি জাহান্নাম যাব না, জান্নাত যাব, জান্নাতের কাজগুলা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলানা কেউ জান্নাতের কাজ করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ করেছে। শুনেন, জান্নাতের কাজ কে করলো রে ভাই? এই এলাকার মায়েরাকে বলবো, মা ভালো করে শুনবেন। একটা এমন যুগ ছিল, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের জামানা। ওই জামানাতে একটা এমন জালেম বাদশা, যে জালেম বাদশা তার নাম হলো ফিরাউন। জি 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 ওইটা ওইলান করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খাইবার ব্যবস্থা আছে, হোটেলে আছে, যারা যেতে পারেন খাইবার ওইদিকে হোটেল চালু হয়ে গেছে আর কি, এটা এলান। তো ভাইজান আমার, জান্নাত জাহান্নাম সবাই জান্নাত চাইছে। सबको जन्नत की ख्वाहिश है ना? जन्नत की ख्वाहिश है ना? जरा उठा दे। किसको नहीं है वो नहीं उठाएगा। माशाअल्लाह माशाअल्लाह। सबाई के जन्नतेर दरकार। अल्हम्दुलिल्लाह। अल्लाह अपनार हाथ के कबूल करबे, इंशाअल्लाह हाथ के कबूल करबे रे भाई। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा,
जब समुंदर में डूबा तो कहने लगा इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। এই ও ফেরাউন, यही वो ফেরাউন নিজের বিবিকে বলছে, বিবি রে আমার, আনা রাব্বুকুমুল আলা, আমাকে একমাত্র রব, সবচাইতে বড় রব, আমি সবচাইতে পালন কর্তা, আমি সবচাইতে বড় রব, আমার ইবাদত করতে হবে। তার স্ত্রী বলছেন না না না, আমি একমাত্র মোসার রবকে মানি, যে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সারা দুনিয়া সৃষ্টি করেছেন, তার নাম, তিনি হলেন ইলাহুল আলামিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার ইবাদত করি। चिराग तले अंधेरा, मेरे ही घर में मेरी ही बीबी, लोग मुझे देख के डरते हैं, अना रब्बुकुमुल आला, तुम ही मेरी इबादत नहीं करेगी। आसिया बोलेन, ओ गो स्वामी, তোমার হুকুম মানব আমি। সুবহানাল্লাহ। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি খেলাহি সকলে তো জানে না। ফেরাউন যেমন এই কথা শোনা, চট করে আদেশ করে দিল, জাল্লাদ, জাল্লাদ রে, যা রে জাল্লাদ, একে বালুর চরে নিয়ে যা, আমাকে মানবে না। ফেরাউন বলো, জাল্লাদ রে, আসিয়াকে নিয়ে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারিস খেলাহি সকলে তো জানে না। সুবহানাল্লাহ। তখন তপ্ত বালুর উপরে চিৎ করে সুমাইয়া, কাকে? হযরত আসিয়াকে। তপ্ত বালুর উপরে চিৎ করে সুমাইয়া বুকের উপরে একটি পাথর দিয়ে দিয়েছে রে ভাই, বুকের উপরে পাথর দিয়ে বলছে, তার কার্যকর্তা যারা ছিল তারা জাল্লাদ বলছে, ও আসিয়া, আপনি তাড়াতাড়ি নিজের স্বামীকে খোদা বলে গ্রহণ করে নিন। বলে, না না, আমি মানতে পারবো না, পারবো না, আমার অন্তরে এক আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে গিয়েছে, আমি কোনোদিন ছাড়বো না। বলে, আসিয়া, যতক্ষণ তুমি না ছাড়বে ততক্ষণ তোমার উপরে আমরাকে আক্রমণ করতে বলেছি, তোমাকে শাস্তি দিতে বলেছি। ভাই আমার, কিসের জন্য বলছে? তোরা যতই শাস্তি দিবি দে, যত সাজা দিবি দে, দিতে পারিস, কিন্তু আমি এক জায়গায় ফোন লাগাবো, কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট কেমন কন্ট্যাক্ট করব? डायरेक्ट कथा बोलबो। किसके साथ? अल्लाह रब्बुल आलमीन के साथ, जहां पर कोई आड़ ना हो। लगा दो जितने सजा दोगे दे सकते हो, लेकिन मैं कांटेक्ट और राब्ता करूंगी किससे? अल्लाह से। वही दुआ कुराने আছে রে ভাই। আজকে নবীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। कीड़ा घुस गया है। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা হাদিস শুনেছি, যারা মসজিদ বানাইবে, যারা আল্লাহর ঘর বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইবে। আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরাকে কি লাগবে? টাকা লাগবে, পয়সা লাগবে। আমরাকে কি লাগবে? এক ট্রলি বালু লাগবে। আমরাকে কি লাগবে? না তো এক ট্রলি গিট্টি, ইট, সিমেন্ট লাগবে, ছড় লাগবে। এই ধরনের আমরাকে কি লাগবে? একদিনকার মজদুরি লাগবে। এই লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিন নিয়েছেন। জান্নাতের কথা আপনাদের সামনে, সবার সামনে, দুনিয়ার সামনে এলান করে দিয়েছেন। আর
এটা হলো उम्मत मोहम्मदीर जन्य स्पेशल तोहफा। लेकिन वो तोहफा नहीं था, उस वक्त का जमाना था जो अपने जान देने के लिए तैयार हो गई। कौन? हजरत आसिया। कुरान बोलছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ আল্লাহ একটা ঘর বানাও, আল্লাহ একটা ঘর বানাও, বুকের উপরে পাথর চাপিয়ে তার তো বালুর উপরে ছটপট ছটপট করছেন কে না তো হযরত আসিয়া। আর আল্লাহকে বলছেন আল্লাহ গো তোমার কাছে একটা জিনিস লিব গো আল্লাহ। বলে কি লিবি রে আসিয়া? একটা জিনিস লিব। কি লিবি? না তো বানিয়ে দাও, বানিয়ে দাও আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। मेरे लिए एक घर बना दीजिए। कैसा घर? तो बैतन, सामान्य से घर, যেমন তেমন একটা ঘর। কোথায় লিবি? ইনদাকা, আপনার পাশে। আর কোথায় লিবি? না তো জান্নাতে, জান্নাতে ঘর লিব গো আল্লাহ, জান্নাতে ঘর লিব, আমাকে একটা ঘর দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ঘরের বাসারাত দিছে। ও আসিয়া তুমি ঘর লিবারে, আমার কাছে কোনো জিনিসের কমি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিব। আর একটা দোয়া করেছিলেন কি? ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, আল্লাহ গো এই ফিরাউন থেকে আমাকে নাজাত দাও, মুক্তি দাও, মুক্তি দাও গো আল্লাহ, ফিরাউন থেকে নাজাত দাও, মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালিম কওম থেকে আমাকে মুক্তি দাও, নাজাত দাও। अरे सॉरी, इसलिए लोगों को थोड़ा रिक्वेस्ट कीजिएगा बैठे, और एक मोबाइल कोई ले लिया है, अगर मिले तो कोई दे दे। জি জি জি, একটু ভিতরে চলে এসেন। যা আল্লাহর রহমত হয়েছে, एक मोबाइल खो गया है भाई, ये दीनी महफिल है, और इस दीनी महफिल में मोबाइल अगर कोई किसी को मिल जाए स्टेज में बराए मेहरबानी पहुंचा दीजिएगा। अल्लाह आपको उस मोबाइल से बहुत बेहतर चीज़ बदला में अता करेंगे इंशाअल्लाह। ऐसा नेक काम इस तरह कोई अगर करता है। बारिश थोड़ी थोड़ी शुरू हो गई है, लग रहा है, गुजारिश है कि बैठ जाए, इंशाअल्लाह अल्लाह आपको बेहतर बदला से नवाजेंगे इंशाअल्लाह। भाई हमार এই ময়া, प्रेम, प्रीति, ভালোবাসা, एक दूसरे से मोहब्बत कोई काम में नहीं आएगा। ये दौलत, पैसा, माल कुछ नहीं काम में आने वाला है। सुभान अल्लाह, सुभान अल्लाह। एक मिनिस्टर की बीवी अपनी जान को कुर्बान कर रही है और बारगाह इलाही में एक ही फरियाद, अल्लाह रब्बी इब्नी ली इंदका बैतन फिल जन्नह, एक सामान्य सी घर बना दीजिए। वो तो हजरत मूसा अलैहिस्सलाम के कौम में था। কিন্তু এটা হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम उम्मत হওয়ার এত বড় একটা তোহফা। एक ईंट की कीमत अगर कोई कर दे और मस्जिद बना के उसे आबाद करे, उसी के बदले में रसूल के हदीस से साबित है कि अल्लाह उसके लिए जन्नत में घर बनाएंगे। सुभान अल्लाह नहीं पढ़ाए जाएंगे। भाई আমার কেউ কাজে আসবে না, আমরা আমাদের কেউ কাজে আসবে না। যার জন্য সম্পত্তি বানাইছি রে ভাই, যার জন্য ঘর বাড়ি করছি, জমি জায়গা করছি, এরাও কাজে আসবে না। आप कुरान खोलिएगा, सूरा अबसा, सूरा अबसा का आखिरी आयत पढ़िएगा, आखिरी तरफ पढ़ते जाइएगा। उसमें अल्लाह रब्बुल आलमीन फरमाते हैं अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यौम यफिरुल मर्'उ मिन अखीहि व उम्मिहि व अबीहि व साहिबतिहि व बनीहि लिकुल्लि इम्रिइन मिनहुम यौमइदिन शअनुन युगनी। ये सबको पता है, छोटे छोटे बच्चे भी जानते हैं। अम्मा पारा की सूरत की आयत है, कुछ काम में नहीं आने वाला है। जरा सीने की अगर घट जाए भाई हमारे, स्टेज पे किसी का बच्चा आ गया है, अगर कोई स्टेज पे स्क्रीन में देख रहे हैं तो आगे लेके जाए, बच्चा बहुत रो रहा है। स्टेज पे बच्चा किसी का आया हुआ है। মা খালার দলেরা কার একটা ছেলে স্টেজে এসে কাঁদছে খুবই, ছেলেটাকে নিয়ে যাও, ফুটটা আছে হাতে, একটা ফুচকা হাতে আছে, ছেলেটাকে নিয়ে যাও। ওর মাকে একটু হুশ করা চাই, খেয়াল করা চাই জি, হ্যাঁ কি ছেলে গেল কুণ্ঠে। তো যাই হোক, এই ছেলে পিলে ভালোবাসা কিছুই কাজে আসবে না। সোনা হে কল তেরে দর পে, মাশাআল্লাহ,
हुजूम आशिका होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। मोहम्मद मुस्तफ़ा सल्ले अला का जिक्र वहाँ होगा। सुनिएगा, न उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा। यौमुल आखिरा, जिस दिन क़यामत के दिन, न उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा। न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। मोहम्मद मुस्तफ़ा सल्ले अला का जिक्र वहाँ होगा। रहेगी शान अल्लाह की बाकी, सब फना होगा। वयबका वजहु रब्बिका दुल जलाली वल इकराम। कुरान फरमान আছে রে ভাই, रहेगी शान अल्लाह की बाकी, सब फना होगा। मोहम्मद सजद पे होंगे, अदालत पे खुदा होगा। मोहम्मद सजद पे होंगे, अदालत पे खुदा होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। কিছুই কামে আসবে না, কিছুই কামে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না। मौलाना तब क्या करते हम लोग दुनिया में? जिंदगी का भरोसा नहीं है। जब भरोसा नहीं है तो कुछ नेकी करना है। जब मौत आनी है, मौत की कोई गारंटी नहीं है। जब गारंटी है नहीं तो ऐसे काम करके जाएं। एक लम्हा में कोई भी किसी की मौत आ सकती है। अल्लाह रब्बुल आलमीन फरमाते हैं, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक्का तुकातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। मुसलमान, ও মুসলমান মরিও না, মরিও না, অতক্ষণ মরিও না, অতক্ষণ মরিও না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মুসলমানের প্রত্যেকটা পয়েন্ট না ছানিয়ে যাবে, অতক্ষণ মরিও না। মরবে তুমি মুসলমান হয়ে মরো রে, ইনকার হয়ে মরিও না, কুফরি হয়ে মরিও না। আলেম উলামা বয়ান করবে, বয়ান গেল শোনার পরে ইমানদার হয়ে মরো, নামাজি হয়ে মরো, দানকারী হয়ে মরো রে, নেকির কাজ হয়ে মরো, মিথ্যাবাজি হয়ে মরিও না, ঝুট কথা বলে মরিও না, বেনমাজি হয়ে মরিও না। কেননা আমার মৌতের গ্যারান্টি নাই। যখন মৌতের গ্যারান্টি নাই, কোনো সময় উঠাইতে পারে, কোনো সময় উঠাইতে পারে। নামাজি বলে যেন তোমাকে উঠাই, দানকারী বলে যেন উঠাই। আজকে এই মাহফিলে ভাই আমার মৌসুম খুব ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। মসজিদ বানাবার জন্য এই গ্রামের লোকেরা অনেক টাকা খরচ করবে, অনেক টাকার দরকার আছে রে ভাই। ইরাদা যে করেছেন কি আমি 2000 5000 করব, এক টলি বালি করব, এক টলি গিট্টি ইট সিমেন্ট করব। যে যেটুক পারবে শক্তি হিসেবে আজকে আমার হাতে দান করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবত দূর করবে, পেরেশানি দূর করবে। প্রথমে একটা লোক 5000 টাকা 2000 টাকা কে আছে একটা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।